আমাদের প্রধান টার্গেট হবে প্রথম টার্গেট হবে এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরিত করা। মিম ভাই আমি একটু তাহলে অ্যাড করি, এটা খুবই ভালো কাজ ছিল, এটা আমি ছোটভাবে দেখতেছি না। ধরেন 5ই আগস্টে চানকারপুলে আমিও ছিলাম, আসিফ ভাইও ছিল, আমরা ছিলাম যে স্বপ্ন বিল্ডিং এর এখানে। কোন আসিফ ভাই? আসিফ মাহমুদ, যিনি উপদেষ্টা, যিনি তোমাদের নিয়ে প্রচারণা করছে বর্তমানে। আপনি কথা শুনুন, আপনি যদি আমাকে ডিস্টার্ব করেন শুনুন, আমি এখানে আমার কাছে প্রশ্নটা আমি বলি, এখানে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন না, এইখানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন আছে, একজন উপদেষ্টা তিনি একটি ছাত্র সংগঠনের ভিপিকে নিয়ে সরাসরি ফেসবুক পোস্ট করেছে এবং শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে 1 ঘন্টার ব্যবধানে সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে। এটা প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও দেখেছি আপনাদের সকলকেই তিনি না আপনি কিছু উপদেষ্টা আছে, একটা হচ্ছে পুরো ডাকসুকে স্বাগতম জানানো সকল প্যানেলকে, আরেকটি বিষয় হচ্ছে কোনো একটি পক্ষপাতিত্ব। সুতরাং যেখানে রাষ্ট্রীয়ভাবে পক্ষপাতিত্ব হচ্ছে সেখানে লেভেল প্লেইং ফিল্ড তো থাকবে না, এটাই স্বাভাবিক। আরেকটি বিষয় হচ্ছে দেখেন, আমি যদি ব্যক্তিগতভাবে জিএস নির্বাচিত হয় আমি সকলের সহযোগিতা চাই, সেখানে বাকের হোক বা সাবিনা থাকুক অথবা যে ক্যান্ডিডেটস আছে, কারণ আমরা যদি নির্বাচিত হই, এখানে যদি বাকেরও নির্বাচিত হয়, অন্য সকলে যদি অসহযোগিতা করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু যে গঠনতন্ত্র রয়েছে, সেই ডাকসু গঠনতন্ত্রের ভিতরে কিন্তু আমরা এক বছরের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমরা কিছু ইনিশিয়েটিভ নিতে পারবো। যে ইনিশিয়েটিভের মাধ্যমে এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্ববর্তী সময় একসময় হেজাব ফোবিয়া ছিল, 5ই আগস্টের পরবর্তী সময় এখন বিভিন্নভাবে মেয়েদেরকে ওয়েস্টার্ন বা পাশ্চাত্যকে যারা ধারণ করে তাদেরকে মোরাল পুলিশিং করা হচ্ছে। এই ধরনের যে একটি বৈষম্যমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি লাঘবে আমরা কাজ করব। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মোরাল পুলিশিংকে কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। সেইখানে বাকিরও একমত, আমাদের যারা সমালোচক আছে সকলে কিন্তু এই মোরাল পুলিশিংয়ের ভিতরে এবং মব জাস্টিসের বিপক্ষে আমরা ঐক্যমত রয়েছি। এবং আমাদের প্রধান টার্গেট হবে প্রথম টার্গেট হবে এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরিত করা। কারণ আপনি জানেন যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, সেই ক্যাম্পাসে আমরা পুরুষেরা যারা আছে আমরা সকলেই নিরাপদ থাকবো।